উত্তম সুচিত্রা জীবনে মোট ৩০টা ছবি করেছিলেন। এর মধ্যে ২৫টা ছবি একদম সুপারহিট হয়েছিল, কিন্তু একটি ছবিকে পাওয়া যায় না। সেই ছবিটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে লেখা চন্দ্রনাথ। হ্যাঁ, চন্দ্রনাথ কথাই বলছি। উত্তম সুচিত্রার এটা এমন একটা সুপারহিট ছবি ছিল যা একসময় মেট্রো সিনেমা হলে ইতিহাস গড়েছিল। ছবিতে ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ সব গান, অথচ আজ সেই ছবি সাধারণ দর্শকের কাছে নেই। কোথায় হারিয়ে গেল চন্দ্রনাথ? নমস্কার, আমি তনুপ বলছি। আজ আমি আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি উত্তম সুচিত্রার একটি হারিয়ে যাওয়া ছবি চন্দ্রনাথ নিয়ে। আজকে আমি এই চন্দ্রনাথ নিয়ে কিছু পুরনো দিনের স্মৃতিচারণ করব। আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্টে একটু লিখে দেবেন। 1957 সালের 15ই নভেম্বর মুক্তি পেয়েছিল শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে বাংলা সিনেমা চন্দ্রনাথ। এই ছবিটির পরিচালক ছিলেন কার্তিক চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন রবীন চট্টোপাধ্যায়। ছবিটির প্রধান চরিত্রে ছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। এছাড়া অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, চন্দ্রাবতী দেবী, মলিনা দেবী, কমল মিত্র, জহর গাঙ্গুলি, হরিদান মুখোপাধ্যায়, নীতিশ মুখোপাধ্যায়, রেণুকা রায়, মণি শ্রীমানি এবং পদ্মা দেবী। অর্থাৎ সকলেই প্রায় নামকরা দিকপাল অভিনেতা অভিনেত্রী ছিলেন। এই ছবিটির অন্য আরেকটি আকর্ষণ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। তার গাওয়া রাজার দুলারি সীতা আজ বনবাসে যায় এবং আকাশ পৃথিবী শুনে সেই সময়ে দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়েছিল। এই ছবিটি যখন মেট্রো হলে মুক্তি পায় তখন অভূতপূর্ব সাড়া পড়ে গিয়েছিল চারিদিকে। ছবিটি দুর্দান্ত সাফল্য লাভ করে। কলকাতার ঐতিহাসিক মেট্রো সিনেমা হলে টানা 7 সপ্তাহ হাউসফুল চলেছিল। এরপর দর্পণা, ইন্দিরা ও প্রাচী হলে মোট 91 দিন প্রদর্শিত হয়। সেই সময়ে প্রথম সপ্তাহে ছবিটির টিকিট বিক্রি রেকর্ড করেছিল এবং এটি সর্বকালের অন্যতম সফল বাংলা ছবির মর্যাদা পায়। এই প্রসঙ্গে একটি স্মরণীয় ঘটনার কথাও জানা যায়। ছবিটি যখন প্রথম দিনের প্রদর্শনীতে পরিচালক উত্তম কুমার, সুচিত্রা সেন এদের তিনজনকে একসঙ্গে বসে ছবি দেখার নিমন্ত্রণ করা হয়েছিল, সেই সময় উত্তম কুমার সুচিত্রা সেনকে বলেছিলেন, জানো রমা, এই হলের চিফ অপারেটর আমার বাবা ছিলেন। শুনে সুচিত্রা সেন একটু অবাক হয়েছিলেন, তবে অবাক হওয়ার মতো কিছু ছিল না, কারণ উত্তম কুমারের বাবা যখন ওই হলের চিফ অপারেটর ছিলেন তখন উত্তম কুমারই প্রায় ওই মেট্রো হলে যেতেন এবং মেট্রো হলের যে প্রজেকশন রুম সেখানে থেকে ঘুলঘুলি দিয়ে তিনি অনেক ছবি, অর্থাৎ হলিউডের প্রায় অনেক ছবি তিনি দেখেছিলেন। সেই সব কথা মনে পড়ে যাওয়াতে তিনি একটু আবেগে আপ্লুত হয়ে সুচিত্রা সেনকে বলেছিলেন। সবচেয়ে আশ্চর্য লাগে আমাদের যে উত্তম সুচিত্রা জুটির প্রায় সব ছবি আজ কোনো না কোনো প্ল্যাটফর্মে দেখা যায়, কিন্তু চন্দ্রনাথ আজও সাধারণ দর্শকের নাগালের বাইরেই রয়ে গেছে। কোনো টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে ছবিটি সহজলভ্য নয়। বাংলাদেশেও এই শরৎচন্দ্রের গল্প নিয়ে একটি সিনেমা হয়েছিল, সেটাও ছিল শরৎচন্দ্রের চন্দ্রনাথের অবলম্বনে। সেখানে চন্দ্রনাথের ভূমিকা অভিনয় করেছিলেন ওখানকার কিংবদন্তি নায়ক রাজ্জাক এবং তার সাথে সুচিত্রা সেন যে ভূমিকায় ছিলেন সেই ভূমিকাটা করেছিলেন দোয়েল বলে একজন নবাগত, এবং ছবিটি খুব ভালো হয়েছিল এবং প্রশংসাও পেয়েছিল। এখন আমরা সবার কাছে এইভাবে আবেদন করতে পারি, এই ছবির কোনো প্রিন্ট, কোনো ব্যক্তি বা কোনো সংগ্রাহক বা চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত থাকে তাহলে সেটি যথাযথভাবে পুনরুদ্ধার করে প্রকাশ করা হোক। বাংলা সিনেমার ইতিহাসে এটি এক অমূল্য সম্পদ, নতুন প্রজন্মের কাছে এটি পৌঁছে যাবে। এটাই আজ আমাদের অসংখ্য সিনেমা প্রেমীর প্রত্যাশা।